বাজার থেকে ঝটপট কামরাঙা নিয়ে এসে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। বন্ধুরা, খেতে হয় দুর্দান্ত স্বাদের। আর এই কামরাঙা রেসিপিটা যেসব বন্ধুরা এখনও বানিয়ে খাওনি, ঝটপট তোমরা বানিয়ে ফেলো। আশা করছি এই ছোট্ট ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে সঙ্গে থাকবে। বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে, তাহলে পারফেক্টভাবে রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কেউ মিস করবে না বন্ধুরা, ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। এখানে আমি 4 থেকে 5টা কামরাঙা নিয়েছি। আর কামরাঙাগুলোকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে একদম গোল গোল করে কেটে নিচ্ছি, কিন্তু গোল তো নয়, একদম স্টারের মতো। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর, আর খেতে তো দারুণ মজার। একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, চলে যাচ্ছি পরের ধাপে। চুলোর মধ্যে 1 চামচ পরিমাণে গোটা জিরে দিলাম, জিরেটাকে ভেজে নিচ্ছি। আর এই জিরে ভাজা দিয়ে কামরাঙাটাকে আজকে আমি বানিয়ে দেখাবো। জিরেটাকে হালকাভাবে হালকা আঁচে ভেজে নেবে। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, আর তেল একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। নিয়েছি একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, আর কিছু পরিমাণে রসুন কুচি করে, একটা তেজপাতা। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, এই মশলাগুলো দিয়ে অবশ্যই কামরাঙাটাকে রান্না করে নেবে। দেখবে কামরাঙার স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। রসুনটাকে আমি কুচি করে নিয়েছি, তোমরা একটু থেঁতো করেও নিতে পারো। এবার কামরাঙাগুলোকে দিয়ে দিচ্ছি। কামরাঙাটাকেও ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নেব নাড়াচাড়া করে। যেভাবে আমি ভেজে নিচ্ছি হালকাভাবে, সেইভাবেই ভেজে নেবে, একেবারে পুড়িয়ে ভাজতে যাবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কামরাঙাগুলোর একটু কালার চেঞ্জ হতে শুরু করেছে, সেই সময় আমি মশলা দিয়ে দিচ্ছি। 1 চিমটে পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ আর হলুদটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নেব। এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানানো ভীষণই সহজ। যেসব বন্ধুরা প্রথমবার এই কামরাঙা চাটনিটা বানাচ্ছ, তারাও মিস করবে না, পারফেক্ট চাটনিটা বানিয়ে নিতে পারবে। ভালোভাবে আমি হলুদের সঙ্গে কামরাঙাটাকে ভেজে নিয়েছি। এবার বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর বাকি সেদ্ধটা কিছু পরিমাণে জল দিয়ে করে নেব। আর এই কামরাঙা খুব সহজে নরম হয়ে যায়, প্রায় তোমরা 7 থেকে 8 মিনিট মতো সেদ্ধ করে নেবে। এবার দিয়ে দিচ্ছি ঢাকা। 2 মিনিট ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার ফলে দেখো অনেকটাই জল বের হয়েছে আর অনেকটাই সেদ্ধ হয়েছে। বেশ ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এতটাই জল দেবে যেন সেই জলের মধ্যে বাকি সেদ্ধটা হয়ে যায়। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আবারও। আঁচটাকে অবশ্যই তোমরা মিডিয়ামে রাখবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একদম স্টারগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়নি, 90% মতো সেদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করো সেই পরিমাণে চিনিটা দেবে। আমি প্রথমে 3 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি, আর পরবর্তীতে লাগলে আবারও একটু দিয়ে দেব। এবার চিনিটাকে দেওয়ার পরে দিচ্ছি ভাজা মশলা। আমি যে জিরেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা থেকে 4 চামচের আধা চামচ দিয়ে দিলাম। এই জিরে ভাজা দিয়ে অবশ্যই চাটনিটা বানাবে, দেখবে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেকটাই নাড়াচাড়া করতে করতে টেনে নিয়েছে, আর বাকিটা টেনে নেবে নামিয়ে নেওয়ার পরে। আর পারফেক্টভাবে কামরাঙাটা সেদ্ধ হয়েছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো চাটনির স্বাদটাকেই চেঞ্জ করে দেয়। এবার বন্ধুরা ভালোভাবে গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিলাম,
আর গ্রেভিটা তোমরা অবশ্যই এরকম রাখবে, কেননা নামানোর পরে অনেকটাই টেনে নেয়। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা কামরাঙা চাটনিটা বানিয়ে দেখবে, গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, এই রকম কামরাঙা চাটনি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। দেখতে যতটা সুন্দর, খেতে ভীষণই মজার। তাহলে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখবে। এখন বাজারে প্রচুর পরিমাণে কামরাঙা পাওয়া যাচ্ছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।